খালি মিলাদ। সবাই জানলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলে না, তাহলে তো ওয়ালিদ যার বাপ জানে এটা ওর বাপ না। ওয়ালিদ তো বেরোয় চলে গেছেন। বাড়িতে গিয়ে মারে ডাক দিলেন, মা আমার বাবার নাম কি বলো। আচ্ছা বলেন, এইখানে যারা আছেন বয়স্ক মানুষ 50 বছর 60 বছরের, অনেকেরই এখনো মা বেঁচে আছে না? কথা বলেন, আছে না? যাদের মা বেঁচে আছে বয়স্ক মানুষ একটু হাত দেখান তো দেখি। আব্দুল মজিদ ভাইয়ের বয়স কত? সম্ভাব্য কত আপনার বয়স? 50 প্লাস। ওই যে আপনার বয়স কত? 63 বছর। ওনার মা এখনো আছে। এইবার নেন, এই বয়সে যদি এই মানুষগুলা মারে গিয়া বলে মা আমার বাবার নাম কি, মার যদি চরিত্র ভালো থাকে, এই বুড়ি বয়সে ক্রোধে রাগে জামাত চরিত্র নিয়ে সন্দেহ করে ছেলে, এতদিন পরের বয়স 60 প্লাস, আমি 80 বছরের বুড়ি, এতদিন বাপ ডেকে আসলো, হঠাৎ করে বাপের নাম জানতে চায়, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে হাতের মধ্যে এনে এক থাপ্পড় দিয়ে বলবে বেটা বেয়াদব। কথা বলেন। ওয়ালিদের মাথা করে নাই, বলছে ওয়ালিদ কারণ কি রে? সন্দেহ যাচ্ছে, মারলো না কেন আমারে, কারণটা কি? ডাকতে বলছেন মা কারণ বলবো, আগে কাবায় চলো। খানায় কাবার কাছে নিয়ে গেছে, বলে এই কাবা টাচ করে বলো আমার বাবার নাম কি। বলছে মূল কারণ খুলে বল। বলছে মা মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার বিরোধিতা আমরা করি, কিন্তু ও মিথ্যা কথা বলে না, এটা আমরা জানি। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ও মিথ্যা কথা বলে না, ও সত্য কথা বলে। মা তখন বলছে এই ভালো ছেলেটার পিছু নিস কেন? আপনি ভালো মানুষ খোঁজেন, মা মরলে, বাপ মরলে, বউ মরলে, ছেলে মরলে, ভাই মরলে হুজুররা ভালো, এই প্রয়োজন ফুরায় গেলে হুজুর আপনার কাছে ভালো নাই। আর দেরি হয় নাই। বলছেন মা ও দারুণ্যদয় প্রবেশ করেছিল, আমি বলেছিলাম এখানে কোন জারজ আছে কিনা যদি তুমি বলতে পারো তাহলে কথা বলতে দেব। ও আমার দিকে হাত ইশারা করছে, মা তুমি প্রমাণ করে দাও, আমি যারে বাপ জানি ওইটাই আমার বাপ। মুহাম্মদ যে মিথ্যা বলে আমি প্রমাণ করে দিব, আজকে দারুণ্যদয় আবার যাব। মা বলছেন বেটা শোনো, এই শেষ বয়সে খানায় কাবা শুয়ে আর মিথ্যা কথা বলবো না। ওয়ালিদ খুশি, যেহেতু মা মিথ্যা বলবে না তাহলে তো আমি জিতে যাব। খানায় কাবা টাচ করে বলছেন বেটা আমার স্বামী যখন বাণিজ্যে গেলেন তখন বলে না যে তোর বাপ, আমার স্বামী বাণিজ্যে যাবার সময় নির্ধারিত একটা সময় দিয়ে গেলেন, এতদিন পরে আমি ব্যাক করব। সময় যখন ঘনিয়ে আসছে সেই মুহূর্তে সন্তান ধারণের পূর্বে মায়েদের শরীরে একটা সিমটম প্রকাশিত হয়, তার থেকে পবিত্র হওয়ার পরে কয়েকটা দিন মেলামেশা করলে সায়েন্স বলে নির্ধারিত কিছু সময় আছে, ওই সময়ের মধ্যে মেলামেশা হলে পরে পুরুষের শুক্রকীট মায়েদের ডিম্বাণুর মধ্যে আল্লাহর হুকুমে প্রবেশ করে, আর এই প্রবেশ করে যদি একটা ভিতরে যায় একটা সন্তান হয়, দুইটা গেলে জোড়া সন্তান হয়। তো আমার সন্দেহ হলে যদি এই কয়েকদিনের মধ্যে না আসে আমার স্বামী, আমার সন্তান নেওয়ার খুব ইচ্ছা জেগে গেছে। বাড়িতে কাজের যুবক ছিল, সুদর্শন চেহারা, আমি লোভ সামলাইতে পারি নাই, ওরে আমি ঘরে নিয়ে গেলাম, ইচ্ছে মতো কয়েকদিন আনন্দ করেছি, চলে এসেছে। তারপরে করে আমার স্বামী বুঝতেও পারে নাই, সেই মারফতে আমার গর্বে একটা ফসল, একটা সন্তান এসেছিল, সেটা তুই ওয়ালিদ। বলছে বাবা মা ওই বীর পুরুষের নাম কি? চিন্তা করছেন? শয়তান হলে যা হয়, বীর পুরুষের নাম কি? মা তখন বলছেন তার নাম হলো মুগীরা। ওই দিন থেকে নাম হয়ে গেছে ওয়ালিদ বিন মুগীরা। খালি তো শুনছেন, আজকে ভেঙে ভেঙে দিয়ে নিয়ে যান সব, আজকে দিলের মধ্যে করে সব নেন। এখন যারা ইসলামের বিরোধিতা করেছেন, ওয়ালিদ ইসলামের বিরোধিতা করার জন্য তারই সার্টিফিকেট এসে গেছে। কথা না বললে হবে না, জোরে বলেন। আল্লাহ তাআলা এই আয়াতটাকে বলবৎ রেখে দিয়েছেন, যদি আপনার বুকে সাহস থাকে, আপনার বাপ যদি কবরস্থানের মধ্যে রেখে দেন, যারে আপনি বাপ জানেন, আপনার মায়ের স্বামী, ওইখান থেকে এক টুকরা হাড্ডি উঠান, আরিফপুর গেলে পাবেন না, কারণ এক কবরে ডজন ডজন কবর হয়, কোনটা বাপের হাড্ডিটা পাবেন না এইখানে মিলাইতে পারবেন। একটা হাড্ডি নিয়ে ফরেনসিক বিভাগে চলে যান, আপনার ওই পিতা জানা মায়ের স্বামীর হাড্ডি ডিএনএ টেস্ট করেন, আপনার ডিএনএ টেস্ট করে দেখবেন আল্লাহর কোরআন
প্রিয় মুসলমানের দলেরা, হ্যাঁ বলেন। আমার প্রিয় মুসলমান, একটু প্রাণ খুলে এখন মিলান। একবারে পর্যায়ক্রমে জায়গায় নিয়ে যাচ্ছি। বুকে সাহস কোনোদিন পাবেন না। বাঁচতে যদি চান, রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন, এদেশেও করা হয়েছে। রাসূল ওই সময় 14 মুতান্তরে 15 জনের নাম ঘোষণা দিয়েছিলেন আর বলেছিলেন, এদেরকে যেখানে পাবা সেখানেই হত্যা করবা, মেরে ফেলে দিবা। সাহাবীরা উন্মুক্ত তলোয়ার নিয়ে বের হলেন, হত্যা শুরু হয়ে গেল। 6 জনকে তাৎক্ষণিক দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছিলেন। আরো কয়েকজন লোক আছে গোপনে রাসূলুল্লাহর কাছে কালেমা পড়ে কোরআনের দলের সৈনিক হয়ে গিয়েছিলেন। মুসলমানের দলেরা, আমরা সাধারণ ক্ষমার ঘোষণা শুনেছি, কিন্তু যারা লিডিং পোস্টে ছিল, মানুষ হত্যা করাছে, আল্লাহর নবীর ওই কথা মোতাবেক এদেরও বেঁচে থাকার কোনো অধিকার নাই। সুতরাং এদের বিচার করার জন্য এই কোরআনের আইন দরকার আছে না নাই? সবাই একযোগে বলেন, দরকার আছে না নাই? কোরআন আইন এদেশে প্রতিষ্ঠা হোক। কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত দেখান। যাত্রায় ওরা ফেল করলেন। আবার দেখেন দারুণাদয়, আবার মিটিং শুরু হয়ে গেল। ওই মিটিং এ 3টা অপশন তারা জারি করে দিলেন। 3টি অপশন রেখে একটা আইন পাশ করে ফেললেন। অপশন নম্বর 1, মুহাম্মদকে বন্দী করে রাখা হোক। অপশন নম্বর 2, তাকে হত্যা করা হোক। অপশন নম্বর 3, এদেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হোক। একজন লোক দাঁড়ায় গেলেন, বললেন মাঝখানের বিলটা কার্যকর করা হোক। আবু জেহেল রে, তুমি তো এখানের স্পিকার, মুহাম্মদ আমার জানের দুশমন, ওকে হত্যা করে দাও। সকলেই তাকায় দেখলো এই লোকটা হলো নজদের একজন মানুষ, একটা মুরব্বী মানুষ। নজদের তার চেহারা দেখা গেল। আর মোটেও দেরি হলো না, এই অবস্থান দেখার সঙ্গে সঙ্গে তারা মনে করলেন এটাই। কিন্তু প্রত্যেক মুফাসসির বলেছেন এটা নজদের মানুষ ছিল না, এটা ছিল হলো মিস্টার ইবলিস, শয়তান। ওরা চায় যে এই জমিনে এই মুহাম্মদকে বাঁচতে দিব না। বিল কার্যকর করলেন, হত্যাই করা হবে। এই মর্মে রাসূলুল্লাহকে বার কারাগারে বন্দী করার জন্য সিদ্ধান্ত নিলেন। এটা সুইচ বন্ধ রাখেন। কারাগারে বন্দী করবেন। 11 জন লোককে এক জায়গায় করলেন মন্ত্রী পরিষদে। তার প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর। এদের সাথে পরামর্শ করে আবু জেহেল গোপন কথাটা গোপন রাখলেন। এভাবে করে যেভাবে করে হক মুহাম্মদ আর তার অনুসারীদেরকে বন্দী করব, বলেন কিছুদিন বন্দী করে রাখি, পরিবেশ পরিস্থিতি বুঝে তাদেরকে বের করে মক্কা থেকে প্রয়োজনে তাড়ায় দেব, মেরেই ফেলবো, আগে তা জানালেন না। এরপরে শিয়াবে আবু তালেব নামক ওই কারাগার বাংলাদেশের আয়না ঘর। এত আস্তে ঠিক বললে তো হয় না, সবাই বলেন কথা, একটু মিলায় নেন। এদেশে আছে আয়না ঘর, ওখানে ছিল শিয়াবে আবু তালেব। একটু মিলাই নাম তো দেখি। ওই কারাগারের মধ্যে রাসূলুল্লাহ সহ আমাদের উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও কারাগারের মধ্যে বন্দী করা হয়েছিল। মহিষী একজন নারী ছিলেন তিনি। ইসলামের জন্য এত বড় ত্যাগ তার ছিল, জামান নবীর সম্মান ইজ্জতকে ধরে রাখার জন্য নিজের সমস্ত সম্পদ রাসূলুল্লাহর নামে অক্ষ করে দিয়েছিলেন। আল্লাহ। 2 জন শিশু বাচ্চা, এইভাবে 53 জন সাথী সহ রাসূলুল্লাহকে কারাগারের মধ্যে বন্দী করে দিলেন। কয়জন? মুখস্থ করেন, কয়জন? কারাগারের মধ্যে দিয়ে দিলেন। কারা রুলস আছে, কমপক্ষে দিনে 2 বার খাবার দেওয়া লাগবে। কয়বার? আওয়াজ না দিলে হবে না, জোরে বলেন কয়বার? কমপক্ষে দিনে 2 বার খাবার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, প্রসাবের জায়গা সব দেওয়া লাগবে। এ সব কিছু বন্ধ করে দিলেন আবু জেহেলেরা।
কারাগারে খাবার নাই। সাহাবীরা জানিয়ে গেলেন সব শেষ হয়ে গেছে। যেই সুরাহিতে পানি নিয়েছিলেন, চামড়া ধাবকতা করা সুরাহি, এগুলোর পানি ফুরায় গেল, আজ আর খাবার নাই। চামড়াগুলো কেটে ছোট ছোট করে, রোদ আসছে প্রচণ্ড তাপ, দিনের বেলায় পাহাড়ের মধ্যে কারাগার বানানো, একদিকে একবারে চূড়ায় ফাঁকা, দিনের বেলায় তাপ আসে, সহ্য করা যায় না। একটা খেজুর গাছ, ওই খেজুর গাছে হেলান দিয়ে আমার দুর্বল নবী বসে থাকেন। সাহাবীরা নবীর চেহারার দিকে তাকায়, চোখ ভরা পানি, বাচ্চা দুইটা কান্না করে। এই কঠিন পরিবেশ পরিস্থিতি পার করতে লাগলেন। কারাগারের মধ্যে খাবার নাই, ফুরিয়ে গেছে, কি আর খাবে? চামড়াগুলো খেয়ে শেষ করলেন, আর খাবার নাই। সব শেষে যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন পাহাড়ের ওই পাথরের নুড়ির মধ্যে বাবলা গাছের মতো একটা ছোট ছোট কাঁটাযুক্ত গাছ হয়, দেখছেন? এই গাছ রাসূলুল্লাহ নিজে টান দিলেন, মুখের মধ্যে দিয়ে চিবালেন। কাঁটা এত শক্ত, উটের খাবার রাসূল খাচ্ছেন। ওই দিনে রাসূল খাওয়া শুরু করে দিলেন উটের খাবার। খাইতে খাইতে আর মোটেও দেরি হলো না, ভিতরে চাপ লাগলেন কাঁটার। অসংখ্য জায়গায় ছিদ্র হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলেন। ওই অবস্থায় চিবায়া নরম করে আল্লাহর নবী বাচ্চা দুইটার মুখে তুলে দিচ্ছেন। বাচ্চারা খেতে পারছেন না। রাসূলুল্লাহ নিজের জিহ্বাটা বাচ্চাদের মুখে দিয়েছিলেন যে একটু রস যাক ওদের মুখে। আল্লাহর নবীর জিহ্বার রস পর্যন্ত সেদিন শুকায় গেল। সাহাবীরা 7 দিন 8 দিন 10 দিন 15 দিন পর একটু প্রসাব পায়খানা করতেন। সেই প্রসাব পায়খানার সাথে প্রচণ্ড ব্লিডিং হতো, আর যেই পায়খানাটুকু বের হতো তা ছাগলের বিষ্ঠা, ছাগলের লাদি, ছাগলের পায়খানার মতো। রাসূলুল্লাহ নিজের পর্যন্ত এরকম হয়েছিলেন। খাদিজা রাসূলুল্লাহর সামনে বসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সহ্য করতে পারছি না। এত সম্পদ খাদিজার ঘরে ছিল, সেই খাদিজাও কারাগারের মধ্যে এখন আছে। আপনাকে খেদমত করতে পারছি না, কি দিয়া খেদমত করব? কঠিন অবস্থা যখন শুরু হয়ে গেল, এই কঠিন মুহূর্তে হিশাম ইবনে আমর দেখলেন 3টি বছর হয়ে গেছে কারাগারে, কেন খাবার দাবার বন্ধ হয়ে গেল? বিবেকের তাড়নায় আল্লাহ তাআলা যে ওহীটা দিয়েছিলেন, এই ওহীর দিকে এবার আপনার আগে তাকায় না। আল্লাহ এটা কোরআনে কোট করে দিলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুযবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কে কমিশন? কিছু সময় প্রধান বক্তা রুমে থাক, আমার কথা আগে শেষ করে নি। আমার ঈদগাহ আলাদা একটা ব্যথাও আছে, ঠিক না? কবির বিন সামাদ ভাই ঘরের মধ্যে রেস্ট নেন, আমি সময় মতো আপনার আনার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। আমার মেলা ছোট, আমি তো ছোটখাটো দাদা হয়ে গেছি এখন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, দেরি হয় নাই। হিশাম ইবনে আমর আবু জেহেলের কাছে গেলেন, খুব কম সময়ের মধ্যে বলেন, নেতা, কারাগারে খাবার দাবার বন্ধ করে দিলেন, কারণ কি? বলে, বোঝো নাই, না খাওয়ায়া মুহাম্মদ আত্মার অনুসারীদেরকে হত্যা করব, যাতে কারোর কাছে কোনো জবাবদিহিতা করা না লাগে। হিশাম বললেন, এটা ঠিক হবে না। বলে, ঠিক বেঠিক আমি বুঝবো, বেটা তুমি সরো। হিশামের বয়স তখন 82 বছর, একবারে বুড়া মানুষ, বাড়ি এসে খেতে পারে না, ঘুমাতে পারে না। স্ত্রী বললেন, কি টেনশন করেন? স্ত্রীর কাছে খুলে বললেন, আপনি কি করতে চান? স্ত্রী ডাক দিয়ে বললেন, এই মক্কায় সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মদ। স্ত্রীকে বলছেন, সবচাইতে ভালো মানুষ হলো মুহাম্মদ, আমি হিশাম এই ভালো মানুষটাকে হত্যা হোক এইটা দেখতে চাই না। আল্লাহু আকবার বলে। তার সঙ্গে যে লোকগুলি আছে আবু বকরেরা, এরা সাদিকুল আমিন, এরা ভালো মানুষ। এদের একটাই দোষ, ওরা আল্লাহর কথা বলে, বাকি কোনো দোষ এদের আর নাই। এদেশে যারা ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, এদের একটাই দোষ, যার কারণে ফ্যাসিস্টরা মেনে নিতে পারে না। ওদের শরীরের মধ্যে আমার তো মনে হয় আবু জেহেলের রক্ত আছে, কথা বলেন ঠিক কিনা?
আবু জেহেল বদরে মারা পড়েছিল, পালাইলা কান, মাঠে নেমে দেখতে গোশত হাড্ডি আলাদা করে দিত আমাদের ছেলেরাই। কথা বলেন ঠিক কিনা? একটু মিলা খালি। আপনাদের লজ্জা করে না যারা এখনো ওই নৌকায় চড়তে চান? একটু তো লজ্জা থাকা দরকার। মা চলে গেছে বাচ্চা ফেলে দিয়ে, আর একটা মুরগি, বাস পাখি, চিল পাখি বাচ্চা নেওয়ার জন্য সোদায়, মুরগি তার ডানা দিয়ে বাচ্চাগুলো আটকায় রাখে, কোনোভাবেই পাখির হাতে ছেড়ে দিতে চায় না। তোদের মা যখন চলে গেল তার তোর খালাকে নিয়ে একটা সন্তান তো নেয় নাই। যদি মায়াই থাকতো বলতো মরে যাবো, দেশ ছাড়বো না। আমার কথা তো ভিতরে অনেক জমা আছে। আর কত নোট যে মোবাইলের মধ্যে করে করে রাখছি, এর মধ্যে 1 আর 20 বছর ওয়াজ করো, তারপর আমি শেষ। আমার মুসলমান মিলায় নেন। হিশামের স্ত্রী যখন এই কথা বললেন, বলে আপনি বাঁচাইতে যাবেন, আপনি বুড়া মানুষ, আবু জেহেল বুঝতে পারলে আপনার বিপদ হবে। কয়েকটা দিন যাবার পরে আরো শারীরিকভাবে ভেঙে পড়লেন, ঘুম নাই, খাওয়া নাই। হঠাৎ করে রাত 1টা কি 1:30, মুফাসসিররা এরকম টাইম উল্লেখ করেছেন। এই গভীর রাতে হিশাম বললেন অস্ত্রটা তাড়াতাড়ি দাও। তলোয়ার নিলেন, সেই তলোয়ার নিয়ে তিনি রওনা দিলেন। হিশামের বাড়ির নিকটে ছিল জুহাইরের বাড়ি। ওই বাড়িতে যাচ্ছেন, সেই মুহূর্তে যে ঘটনা ঘটে, এক রাতে 4টি ঘটনা ঘটলো। ওই রাতে 4 বাড়িতে। জুহাইর বাড়িতে ঢুকলেন। জুহাইর ছিল আবু জেহেলের ডান হাত। মানুষ হত্যা থেকে শুরু করে জায়গা জমি দখল, চান্দা পানি সব উঠাতেন জুহাইর। নিজের ভাগটা নিয়ে বাড়ি আসছেন। মা বললেন থামো, আমি জানতে পারলাম তুমি আবু জেহেলের ডান হাত, যা বলে তুমি তাই করো। সুতরাং এটাও শুনলাম তুমি নাকি মোহাম্মদকে হত্যা করতে চাচ্ছ। আবু জেহেলের নির্দেশে কারাগারে ভর্তি করে খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ জুহাইর, এই কামটা করেই বুঝি আসলে চান্দা পানি নিয়ে। তুমি কি জানো রে জুহাইর মোহাম্মদকে? জুহাইর কোনো কথা বললেন না। মা ডাক দিয়ে বলছেন, জুহাইর রে, মোহাম্মদ তোর দুধ ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল 5 জন মহিলার দুধ পান করেছিলেন, তার মধ্যে জুহাইরের মা একজন। হালিমাতুস সাদিয়ার বাড়িতে রাসূলুল্লাহ লালিত পালিত হতেন। হালিমাতুস সাদিয়া আর জুহাইরের মা হলো বোন। এই বোনে বোনের সম্পর্ক যেদিন আসলো এইভাবে করে, হালিমাতুস সাদিয়া প্রচন্ড অসুস্থ সংবাদ পেয়েছেন। জুহাইর তখন দদ্দপুষ্য বাচ্চা, কোলে করে নিয়ে বোনকে দেখতে গেলেন জুহাইরের মা। ওই সময় রাসূলুল্লাহ হালিমাতুস সাদিয়ার পাশে বসে দুধমার মাথায় হাত বুলায়ে দিচ্ছেন। হালিমাতুস সাদিয়া কান্না বিজড়িত কণ্ঠে ডাক দিয়ে বললেন, জুহাইরের মা, বোন আমার শোন, আজ কয়েকটা দিন আমি মাথা উঠাতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না, এত দুর্বল হয়ে পড়েছে অসুস্থতার কারণে। আমার মোহাম্মদ বড় ভদ্র ছেলে রে, আমাকে বিরক্ত করে না। কয়েকটা দিন হলো আমি আমার মোহাম্মদকে তৃপ্ত সহকারে দুধ পান করাইতে পারি না। তোর কোলে বাচ্চা আছে দুধের, আমার মোহাম্মদকে কয়েকটা দিন দুধ পান করা, যে কয়দিন সুস্থ না হয় আমার বাড়ি থাক। জুহাইরের মা ডাক দিয়ে বললেন, বেটা জুহাইর, তুই তো জানিস না আমি ওই দিন মোহাম্মদকে কোলে তুলে নিয়েছিলাম, আবার দুধ পান করিয়েছিলাম। এত ভদ্র, এত মিষ্টি চেহারার মানুষ আমার মোহাম্মদ আমাকে ডাক দিয়েছিল উম্মি উম্মি বলে। এত মিষ্টি মাখা ডাক আমার কানে এখনো বেঁচে আছে। যেই ডাকটা তুই কোনোদিন পেটের ছেলে হয়ে আমাকে দিতে পারিস না। সেই মোহাম্মদকে মারা যাবে না। আবু জেহেলের বাড়ি যা, চাবিটা নিয়ে আয়, মোহাম্মদকে কারাগার থেকে মুক্ত করে দে। কথা বলে নাই? বলে জানি তুই পারবি না, তাহলে শোন, ওই দলটা ত্যাগ কর, আর অন্যায় কাম করবি না। আমার সম্পদ যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাক। কথা বললেন না। 3 নম্বরে বললেন, জানি এটাও পারলি না। 3 নম্বরে, আমার তো বয়স হয়েছে, অসুস্থ, আমি যখন তখন মারা যাব। আমি মারা গেলে আমার সম্পদ তুই ভোগ করতে পারবি না। আমার লাশের পাশে উম্মি উম্মি বলে, মা মা বলে কাঁদতে পারবি না। আমার খাটিয়া বহন করবি না, দাফন করতে পারবি না। সেই মুহূর্তে হিশাম ইবনে আমর দরজায় গিয়ে জুহাইরের বাড়িতে নক করেছেন। আওয়াজ হলো কেন? আমি হিশাম। দরজা খুলে দিলেন নেতা এত রাতে, দরজা বন্ধ করে দিলেন। বললেন, তুমিও ছিলে দারুন নাদওয়ার মিটিং এ, আমিও ছিলাম। কথা ছিল একটা, আবু জেহেল করতেছে আর একটা। মোহাম্মদকে তো এইভাবে মারতে দেওয়া যায় না। বিবেকের দিকে তাকায়া একটা কাফের ঘুরে দাঁড়ালেন। জুহাইর ওই সময় বললেন, নেতা, আমার মা এই কথা মাত্র শোনালো, আমি তো জানতাম না। সুতরাং দুধ ভাইকে আমিও বাঁচাতে চাই। আবু জেহেলকে ত্যাগ করলাম।